আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ জুলেখা পারভীন, এমএক্সএল মডার্ন হার্বাল গ্রুপ ফুড লিমিটেড থেকে একজন সেবিকা হিসেবে কথা বলছি। আমরা অনেক সময় জ্বর হইলে কিন্তু এখন বেশিরভাগ দেখা যায় মানুষ ব্যস্ততার কারণে অ্যান্টিবায়োটিক খায়। অ্যান্টিবায়োটিক কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং সুস্থ রাখে না, আমাদের ভালো রাখে না, আমাদের দুর্বল করে দেয়। তার কারণ অনেক সময় অ্যান্টিবায়োটিক খাইলে দেখা যায় যে মুখের রুচি চলে যায়, শরীর দুর্বল হয়ে যায়, বিছানা থেকে উঠতে পারে না, বসতে পারে না, কোনো কাজে ভালো লাগে না। কিন্তু ঘরোয়া টিপস হিসেবে আমি একটা কথা বলবো সকলকে, সবাই আশা করি যদি নিয়মটা মেনে চলেন সকলের জন্য ভালো হবে। আমরা সকলে কিন্তু জানি, হাদিসেও আছে, কালো জিরা কিন্তু সর্বরোগের ওষুধ। সাথে আছে মহান আল্লাহ তাআলার একটা বরকতের একটা রহমত, যেখানে আরও আছে মধু। মধু, খুরমা আর কালো জিরা, এই ৩টা খাদ্যর ভেতরে কিন্তু আল্লাহ সকল রোগের সেবা দিয়ে রাখছে, বরকত দিয়ে রাখছে, রহমত দিয়ে রাখছে। এটা হাদিস থেকে উল্লিখিত। তা যখন জ্বর হবে আমরা ঘরোয়া হিসেবে আমরা কি করব? মানে যাদের চা খাওয়ার অভ্যাস আছে তারা চায়ের সাথে, চাও কিন্তু আমাদের রং চা চিনি ছাড়া খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তা এই লাল চার সাথে ১ চামচ আদার রস, ১ চামচ মধু এবং ৫ থেকে ১০ ফোঁটা এই যে কালো জিরার তেল আপনারা সেবন করবেন, খাবেন সকালে, রাত্রে। দেখবেন জ্বর তো চলে যাবে, জ্বর ভালো হয়ে যাবে, কিন্তু আপনার মুখের রুচি যাবে না। আপনার শরীরে একটা এনার্জি পাবেন, যেটার মধ্যে আল্লাহর প্রকৃতির মধ্যে রয়েছে অসংখ্য রহমত, শক্তি, পুষ্টি, ভিটামিন সবগুলোই আপনি পাবেন। এটা শরীরে একটা এনার্জি পাবেন, আরাম পাবেন, একটা শান্তি পাবেন। আপনার কাজ করতে হবে না, কাজ আপনারই খুঁজে নেবে। আপনার দৌড়ানো লাগবে না। আপনি নিজেই দৌড়বেন, আপনি টের পাবেন না। শরীরে এমন এনার্জি পাবেন, এমন শক্তি পাবেন, এমন আল্লাহ পাকের রহমত আছে। এই জন্য আমরা জ্বর হলে দুম করে অ্যান্টিবায়োটিক খাবো না। আমরা কি করব? ১ চামচ আদার রস, ৫ থেকে ১০ ফোঁটা কালো জিরার তেল এবং ১ চামচ মধু সহ গরম চায়ের সাথে খাবো। আর যারা চা খাবেন না তারা শুধু মধু ১ চামচ, ১০ ফোঁটা কালো জিরার তেল এবং ১ চা চামচ আদার রস মিক্স করে খাবেন। আর রেগুলার যদি কালো জিরার তেলটা আপনারা খান, তাহলে আপনারা আল্লাহর মানে রহমত অনেকগুলো নিয়ে আপনারা চলতে পারবেন। কারণ সুস্থতা একটা অন্যরকম একটা রহমত, নিয়ামত আল্লাহর বড়।